আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হিপোক্রেসিক নেতা যারা আমাদের গ্রামে, শহরে এবং আমাদের দেশ বিদেশে যারা আছে তাদেরকে নিয়ে এই ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগবে। তো আসুন সত্যটা জানিয়ে নেই কি আমরা ভুল পথে চলছি না চলছি। কিন্তু আমরা যে সিচুয়েশনে বর্তমানে আসছি, বর্তমান যে সিচুয়েশন চলতেছে, এই সিচুয়েশনে নিয়ে এই কথাটা, এই ভিডিওটা আপনাদের সামনে। হিপোক্রেসি কোরআনের মধ্যে আজ 14,000 বছর আগে বলে গেছেন। আল্লাহ বলেছেন এই কোরআনের মাঝে, বর্তমানে আয়াত আছে, আপনি সূরা বাকেরা 11 নম্বর আয়াতে দেখেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। কোরআন স্পষ্টভাবে বলছে কি তোমাদের মাঝখানে এমন নেতারা আসবে যারা নিজেদেরকে শান্তি দূত বলে মনে করবে, নিজেদেরকে বলবে আমরা তো পিস মেকার। Peacemaker, going to be a peacemaker. First comes strength, then comes peace. We are seeking peace. পিস মেকার, আমরা পিস করতে এসেছি দুনিয়াতে, বা পিস বানাতে। আর বর্তমান দেখুন যে দুনিয়াটা কিভাবে চলছে, আর তারা কিভাবে বলছে কি আমরা পিস মেকার। বর্তমান সিচুয়েশন যেটা আপনারা দেখছেন বা নিউজ চ্যানেলে দেখতেছেন, কত মানুষ, নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। কিন্তু পুরো ওয়ার্ল্ডে তারা একটা বানিয়েছেন, একটা তাদের নিয়ন্ত্রণ বানিয়েছেন কি তারা পিস মেকার। নিজে একটা পিস মেকারের পুরস্কার নিজে চেষ্টা করে নেওয়ার জন্য, কি যে আমি পিস মেকারের জন্য আসছি, আমাকে পিস মেকার দাও। যেমন ডোনাল্ড ট্রাম্প নিজেকে বলে কি আমি নিজে পিস মেকার, আমার নোবেল প্রাইজ জরুরত, আমি নোবেল প্রাইজের যোগ্যতা। কিন্তু উল্টোটা তার কি করছে, I mean, you should get the Nobel Prize for every war you stop. আমরা পিস মেকার। ডোনাল্ড ট্রাম্প তার উল্টোটা করছে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করছে, কোনো দেশে যাইতে তার ক্ষমতাকে দেখাচ্ছে কি আমি সব কিছু করতে পারি, কিন্তু সে নিজেকে বলে আমি নোবেল প্রাইজের দাবিদার। তো এটা হয়েছে হিপোক্রেসিক নেতা যারা নিজের মুখে বলবে। এটা খালি একটা এক্সাম্পল, বড় এক্সাম্পল, যেটা আপনার গ্রামেও হতে পারে। যারা মুখে এক কাজ, মুখে এক কথা, কাজ আরো অনেক। কোরআনে পুরা স্পষ্টভাবে আমাদেরকে সতর্ক করছে কি এই নেতাদেরকে তোমরা অনুসরণ করো না, আর এই নেতাদেরকে তোমরা ফলো করো না। বর্তমান যেটা ফলো বলে, অনুসরণ করা মাত্র ফলো করা। তো এই নেতাদেরকে ফলো করতে না বলছে, কোরআন স্পষ্ট বলছে কি এই নেতাদের কাছে যাইও না, তারা তোমাদেরকে ভুল পথে নিয়ে যাবে, এবং ভুল পথে তোমাদেরকে পথ দেখাবে। তারা পুরা দুনিয়াটাকে তারা কন্ট্রোল করে রাখছে, আর বলছে কি আমি নিজে পিস মেকার, আমি দুনিয়াটাকে বা আমি নোবেল প্রাইজের দাবিদার। কিন্তু তাদের কাজ সম্পূর্ণটা উল্টো হবে। আমরা যা দেখি আমাদের চোখে তারা ধুল দিচ্ছে, কারণ আমরা নিউজ চ্যানেল বা গুগল যেগুলো বস্তু দেখি, তারা গুগল বস্তুগুলা তারা নিজের হাতে কন্ট্রোল করে রাখছে। আরও এই হিপোক্রেটিক নেতারা মুখে বলে শান্তি, কিন্তু ভিতরে করে যুদ্ধ। তারা এক দেশকে বরবাদ করছে, এক গ্রামকে বরবাদ করছে, এক শহরকে বরবাদ করে দিচ্ছে। নিরীহ মানুষগুলোর কিভাবে মারছে, তার বাদেও তারা দুনিয়াকে বলতেছে কি আমরা পিস মেকার, আমরা তো এনে পিস চাই। যেমন বেঞ্জামিন নেতানিয়াহু সবসময় বলে উই ওয়ান্ট পিস ইন মিডল ইস্ট, বাট সবসময় দেখো ফিলিস্তিনদেরকে কিভাবে মারছে, কিভাবে তাদেরকে ক্ষুধার্ত মারতেছে, তাদেরকে বম মারে মারতেছে। তাদেরকে লেবাননে দেখো কতটি মানুষ 10 মিনিটে 300 মানুষকে তারা মেরে ফেলছে। আর এই ইহুদিরা, এরা সবসময় দুনিয়াতে ফাসাদ করবে আর ফাসাদ ফেলাবে, মিথ্যাটা প্রচার করবে। আর বর্তমান যেটা পরিস্থিতি, বর্তমান যে সিচুয়েশনে, এটাই হচ্ছে শান্তির দূত হিসাবে তুলে ধরবে। আমি বলছি না তারা নিজেরকে শান্তি দূত হিসাবে তুলে ধরবে, এটা কোরআনে বলছে, কিন্তু আসলে তারা উল্টোটাই করবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো, পুরো দুনিয়াটা দেখছে, কিন্তু অনেক সময় সত্যটা লুকানো হচ্ছে, অনেক সময় আপনাকে সত্য থেকে আপনাকে দূরে রাখছে। মিডিয়া, রাজনীতি, ক্ষমতা, এই সব কিছু তারা কন্ট্রোল করে
সব কিছু মিলে একটা নিয়ন্ত্রণ তৈরি করছে, যেটা আপনি সত্য থেকে দূরে তো মিথ্যাচার সীমা জাপসা হয়ে যাচ্ছে। মিথ্যাচার যেটা ফলস ফেক নিউজ সবকিছু সবচেয়ে দ্রুতভাবে আমরা বিশ্বাস করছি, আর ওটা দ্রুতভাবে আমরা ওটাকে শেয়ার করছি বা আমাদের উপর অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এটাই সত্য, কিন্তু সব কিছু ঢেকে রাখছে মিথ্যায়, সত্যটাকে ঢেকে রাখছে। আল্লাহ আগেই থেকে আমাদেরকে সতর্ক করছে, তাদের অন্ধভাবে অনুসরণ করো না। যে কোনো নিউজ বা যে কোনো বস্তু আপনি ডাইরেক্টলি ব্লাইন্ডলি বিশ্বাস করতে নাই, ওটাকে যাচাই করতে বলছে আল্লাহ। এবং আল্লাহ সবসময় বলছে, কোনো মৌলানা বা বহুত হাদিসে বলছে, যে কোনো হাদিস ডাইরেক্টলি কিতাবে লেখছে বলে যে বিশ্বাস করা না, ও হাদিসটাকে আরও যাচাই করা, আরও 3-4টা কিতাবে দেখো যে কথাটা হাসানা মিসা। এবং কোরআনকে খুলে দেওয়ার কথাও বলছে। কোরআন কখনো ভুল বলে না, সত্য সবসময় স্পষ্ট, শুধু আমরা চোখ খুলে দেখতে হবে। আপনি কি মনে করেন এই হিপোক্রেটিক নেতারা কি সত্যি আমাদের নিয়ন্ত্রণ করছে? কমেন্টে জরুর জানাবেন আপনি কি মনে করেন, আর আপনার বিচার কি, আপনার ওপিনিয়ন জানাবেন। তো আজকের ভিডিওতে এতখানি।